যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করলেই তেহরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তিকে দুর্বল করে দেওয়া যাবে। কিন্তু এখন মার্কিন গোয়েন্দাদের কাছেই উঠে আসছে এক ভিন্ন ছবি। ইরান কি পারমাণবিক কর্মসূচির চেয়েও ভয়ঙ্কর কোনো পথ বেছে নিচ্ছে? এমন এক পথ যেখানে একটি প্রণালীকে ঘিরেই যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, তেলের বাজার এবং বৈশ্বিক বাণিজ্য সবকিছুকে একসঙ্গে চাপে ফেলা সম্ভব। মার্কিন সামরিক গোয়েন্দাদের নতুন মূল্যায়ন বলছে ইরানের নজর এখন আর শুধু পারমাণবিক কর্মসূচিতে নেই। তেহরানের কৌশলগত গুরুত্ব এখন ক্রমেই ঘুরে যাচ্ছে হরমুজ প্রণালীর দিকে। সম্প্রতি দুই মার্কিন কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ জানায়, ইরান এখন পারমাণবিক কর্মসূচির তুলনায় হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের আরও কার্যকর হাতিয়ার হিসেবে দেখছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ইরানের এই কৌশলগত দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী হয়েছে বলে মার্কিন সামরিক মূল্যায়নে উঠে এসেছে। কিন্তু হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুই একটি জলপথ নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এই এলাকায় দীর্ঘস্থায়ী সামরিক উত্তেজনা তৈরি হলে তার ধাক্কা শুধু যুক্তরাষ্ট্র বা ইরানে সীমাবদ্ধ থাকে না, বিশ্বের তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত কেঁপে উঠতে পারে। আর ঠিক এখানেই ইরানের কৌশলের ভয়ঙ্কর দিকটি দেখছে মার্কিন গোয়েন্দারা। মার্কিন সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালী দখল করা কিংবা জোর করে আবার খুলে দেওয়ার চেষ্টা মোটেও সহজ হবে না, বরং এমন অভিযান দীর্ঘমেয়াদী, অত্যন্ত ব্যয়বহুল এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা, অভিযান চালালেই যে যুক্তরাষ্ট্র সফল হবে তারও কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ ওয়াশিংটনের সামনে এখন এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ, আবার প্রণালীকে কেন্দ্র করে অচল অবস্থা চলতে দেওয়াও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। শুধু মার্কিন কর্মকর্তাই নয়, 3 জন ইউরোপীয় কর্মকর্তা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের 2 আরব কর্মকর্তাও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন বলে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। তাদের আশঙ্কা আরও গুরুতর। সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলতে গেলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। অর্থাৎ একটি জলপথ খুলে দেওয়ার অভিযানই মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধরনের সামরিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এর সঙ্গে যুক্ত হবে আরেকটি বড় ঝুঁকি, তেলের দাম। হরমুজ ঘিরে উত্তেজনা যত দীর্ঘ হবে, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তত বাড়বে। সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে তেলের দাম বেড়ে যেতে পারে, আর তার প্রভাব পড়তে পারে পরিবহন, শিল্প উৎপাদন এবং বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে। তবে এখানেই শেষ নয়। মার্কিন প্রশাসন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পুরোপুরি একমত নয়। তাদের দাবি, হরমুজ প্রণালী বর্তমানে মার্কিন নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানে কোনো পণ্য পৌঁছাতে পারবে না বলেও দাবি করা হয়েছে। তবে একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা আবার বলেছেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ এবং এটি কোনো একক পক্ষের নিয়ন্ত্রণে নয়। প্রয়োজন হলে সামরিক বিকল্প রুট ব্যবহার করা হবে এবং সেই রুট পরিচালনায় কোনো অনুমোদন, পারমিশন, টোল কিংবা অতিরিক্ত চার্জ লাগবে না বলেও তিনি দাবি করেছেন। এখানে আসল প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পারমাণবিক কর্মসূচি থেকে কৌশলগতভাবে পিছিয়ে গিয়ে হরমুজকে নতুন চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে? মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন যদি সঠিক হয়, তাহলে তেহরানের কৌশলটি বেশ হিসেব করেই সাজানো হতে পারে। কারণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কোনো দেশের সক্ষমতা দুর্বল করা যায়, কিন্তু হরমুজের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট সামাল দিতে গেলে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, সেখানে জড়িয়ে যায় জ্বালানি, অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বহু দেশের স্বার্থ। আর এই কারণেই হরমুজ নিয়ে ইরানের প্রতিটি পদক্ষেপ এখন ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যদি হরমুজকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে কঠিন সিদ্ধান্ত। সামরিক শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, নাকি বড় ধরনের সংঘাত এড়াতে অন্য কোনো পথ খুঁজবে? কারণ হরমুজের সংকট শুধু ইরান যুক্তরাষ্ট্রের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো বিশ্বের
জ্বালানি নিরাপত্তা। আর তাই এখন সবচেয়ে বড় রহস্য, ইরান কি সত্যিই তার কৌশলের কেন্দ্র বদলে ফেলেছে? পারমাণবিক কর্মসূচির বদলে হরমুজকে সামনে এনে কি ওয়াশিংটনের ওপর আরও চাপ তৈরি করতে চাইছে তেহরান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সামনে যে লড়াই সেটি শুধু ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ জাহাজের লড়াই হবে না, লড়াই হবে সময়ের, তেলের, অর্থনীতির এবং বৈশ্বিক বাণিজ্যের। আফ্রিদা ইফরা, নিউজ 24।